বিচারকদের নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকেই সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিলুপ্ত করা হয়েছে, এমন অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্ত বিচার বিভাগের উপর চপেটাঘাত। তিনি আরও বলেন, বিএনপি সহ ৩২ দল এ ব্যাপারে একমত ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা ক্ষমতায় এসে এটা বাতিল করে দিয়েছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে তারা সেখান থেকে সরে গেছেন। এতে শুধু জামায়াত না, জনগণও বিরক্ত। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিগত সরকার যে পথ দেখিয়ে গেছে সে পথেই হাঁটছে সরকার। ৩৩টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং ১১৬ অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। একই সাথে খুবই ইন্টারেস্টিং, তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল আজকালকার মাননীয় আইনমন্ত্রী তিনি আদালতে একটা হলফনামা দায়ের করেছিলেন। ওই হলফনামা দায়ের করে বলেছিলেন যে তারাও বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন।